করেন নাকি রোজ? আমি যদি নৌকো করতে চাই, অমনি বলো নষ্ট করতে নাই। সাদা কাগজ কালো করলে বুঝি ভালো? পরীক্ষা শেষ, এবার হাতে মাস খানিকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উটি। আমি বললাম না না বাপি, উটি অনেক দূর। এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। কোথায় সেটি? বাবা বললেন বল না দেখি খুঁজে। আমি বললাম বলতে পারি এক্ষুনি চোখ বুঝে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেছেদা নামলাম, সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুরটিয়া গ্রাম। বাবা বললেন ও হো, সে তোর ছোট পিসির বাড়ি। আমি বললাম এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, কই গো এসো শোনো, দোলার বাড়ির লম্বা ছুটি মানে নেই তো কোনো। ওরাই যাক না দু ভাই বোনে, আসুক ঘুরে টুরে। ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কুরকুরে। বোন বলল নদী পেরোনো হাঁটু ভর্তি কাদা, আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একা দাদা। ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে, আমি তখন থাকবো ডুবে ফেলুদা শঙ্কুতে। অনেক টানাপোড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদি জলে মেঘেরা ভেসে আসে। একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি। ও মা, ওই তো রঙে রঙে দোল খেলছে বুঝি। লঙ্কা যাবার ছোপটা গেল অন্ধকারেছে, ছড়া পড়ছে জোড়া পোকার ছোট্ট ছেলে মেয়ে। সকাল বেলা ছুট পাই পাই মস্ত বড় মাঠ, মাঠ পেরিয়ে বনে গিয়ে ভূতের ভয় কাঠ। রোদ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্নার লুটোপুটি, দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন একা ভাবছি বসে সরু আলের ধারে, কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে। এমন সময় নবীন দাদু বলল ডেকে, কেউ তো নাকি করছো কি ভাই, আমার বাড়ি যেও। আমি বললাম পরের বারে যাব সময় করে, দু এক টুকরো জ্যোৎস্নাতে আজ পকেট গেছে ভরে। কলকাতাতে অনেক আছে অনেক ভুরি ভুরি, আকাশ তো নেই তাই দুমুঠো আকাশ করছি চুরি। এইবারে